সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। অতঃপর জনাব রাসূল সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আশরাফুল আম্বিয়া ওয়াল মুরসালিন, তার উপর অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমরা গত কয়েকটি জুমা থেকে সূরা ফাতিহার আনুষঙ্গিক তাফসীর শুনে আসতেছিলাম এবং গত জুমায় আমরা সূরা ফাতিহার যে অনেকগুলো নাম আছে, অনেকগুলো বৈশিষ্ট্যের ভিত্তিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রেরিত কোরআন থেকে, সাহাবীদের জবান থেকে, তাবেঈদের যে উল্লেখিত নামগুলো সেগুলো আমরা উল্লেখ করেছি এবং সেগুলো ব্যাখ্যা করার চেষ্টা করেছি। আজকে এই নামগুলো ব্যাখ্যা করার শেষে আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এবং বিসমিল্লাহির রহমানির রহিম নিয়ে প্রাসঙ্গিক আলাপ করব ইনশাআল্লাহু তাআলা, এবং আরও কিছু অপ্রাসঙ্গিক বিষয় থাকবে ইনশাআল্লাহু তাআলা। তো আমরা এর আগেও আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম নিয়ে আলোচনা করেছি। আজকে সেই বিষয়ে সামান্য কিছু আলোচনা করব ইনশাআল্লাহু তাআলা। যেমন মক্কার প্রথম দিকে যখন কোরআন নাজিল হচ্ছিল, যতটুকু দরকার আয়াতের প্রেক্ষিতে, প্রেক্ষাপটের প্রেক্ষিতে, যখন যেটা দরকার কাফেরদের প্রশ্নের জবাবে, বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে কোরআন নাজিল হচ্ছিল। তো সেইখানে মক্কার যারা কাফের ছিল, পৌত্তলিক ছিল, যারা মূর্তি পূজারী ছিল, তারা এই যে প্রশ্ন যে করত কিংবা ইহুদিদের পক্ষ থেকে যে প্রশ্নগুলো আসতো সেই প্রেক্ষিতেও কোরআন নাজিল হইতো। আবার কোরআন নাজিল হওয়ার পরে কোরআনের আয়াতগুলোকেও তারা বিভিন্নভাবে ঠাট্টা তামাশা করত। যেমন একদিন এক কাফের এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে মুহাম্মদ, তোমাদের রব নাকি তোমরা টয়লেটে কোন পাশে বসবে সেটাও বলে দেয়। তোমাদের রব নাকি বলে দেয় যে টয়লেটে ঢুকলে কোন পা দিয়ে ঢুকতে হবে সেটাও বলে দেয়। এটা তোমাদের কোন আল্লাহ? আচ্ছা, এখন যদি আমরা চিন্তা করি যে আমাদের আল্লাহ আছেন এবং তিনি আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে কিভাবে চলতে হবে সেটা আমাদের বলে দেন, তাহলে কি আমাদের জীবনের প্রতিটা ক্ষণ কি, মানে আল্লাহ যে আমাদেরকে প্রতিটা ক্ষণের এই যে দিক নির্দেশনা দিয়ে আমাদেরকে সম্মানিত করতেছেন নাকি অসম্মানিত করতেছেন? সম্মানিত করতেছেন। এখন ওরা ওইখানে টিটকারি মেরে বলতো যে তোমাদের আল্লাহ সবকিছুই তোমাদের বলে দেয়, মানে তোমাদের এখানে স্বাধীনতা কোথায়? এভাবে ওরা টিটকারি মারতো। কিন্তু আমরা দেখতেছি ইসলাম আমাদের জীবনের প্রতিটা জায়গায় আমাদের দিক নির্দেশনা দিয়ে আমাদেরকে সম্মানিত করতেছে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিবসে বিচার শেষে আমাদেরকে জান্নাত দিয়ে সম্মানিত করবেন। আমরা কি চাই? আমরা তার নৈকট্য চাই, তিনি আমাদের উপর তুষ্ট, তিনি আমাদের উপর খুশি, আমরা আল্লাহর কাছে এটা চাই। আমাদের ইবাদতের বিনিময়ে তিনি যে পদ্ধতিতে ইবাদত করার কথা বলছেন। তো এইখানে আমরা আউযু বিল্লাহি এবং বিসমিল্লাহ নিয়ে যে আলোচনা করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন, ফাইদা ক্বরাআতাল কুরআন, যখন তুমি কোরআন তেলাওয়াত করবে, ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এই পুরো বাক্যটা এই আয়াতের ভিতরে চলে আসছে। এখন আমরা যখন কোরআন তেলাওয়াত করব তখন আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে। কিসের জন্য? শয়তান যেন আমাকে এই তেলাওয়াতের ভিতরে কোনোভাবে পথভ্রষ্ট করতে না পারে। তাহলে তেলাওয়াতের ভিতর থেকে কিভাবে পথভ্রষ্টতা হইতে পারে সেটা আমরা বিস্তারিত আলোচনা করছি। প্রায় 24টার মতো দল যারা কোরআনকে ভুলভাবে ব্যাখ্যা করার জন্য পথভ্রষ্ট হয়ে গেছে, আকীদা কেন্দ্রিকভাবে এখানে মত পার্থক্য করে ওরা পথভ্রষ্ট হয়ে গেছে। এখন আমরা আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি শয়তানের ওয়াসওয়াসা থেকে। হে আল্লাহ, শয়তানের ওয়াসওয়াসা থেকে আমাকে বাঁচান। তার মানে আমি এখানে কি? তার মানে আমি এখানে অক্ষম। শয়তানের যে প্ররোচনা, শয়তানের যে কুমন্ত্রণা, আমি তো শয়তানকে দেখতেছি না, সে আমাকে কি সরাসরি এসে বলতেছে? সশরীরে দেখা যাচ্ছে না তো। তার মানে শয়তানের কুমন্ত্রণা আমার ভিতরে তো মানুষের কি ইন্নান নাফসাল আম্মারাতুম বিসু, মানুষের অন্তর মন্দ কর্মপ্রবণ, খারাপ কাজের দিকে বেশি আকৃষ্ট হয়। সেইখানে আবার যখন শয়তান এসে ফিসফিস করে বলতেছে, ওয়াস ওয়াস ফিসফিস করে বলতেছে, তখন আমি কিভাবে আইডেন্টিফাই করবো এটা শয়তান? তখন এই যে আমি যে অক্ষম, তাকে দেখতে পাচ্ছি না, একটা অদৃশ্য জিনিস এসে আমার অন্তরে ফিসফিস করে বলতেছে তুমি এটা করো, কারণ আমি এটা করে ফেললাম এবং একটা খারাপ কাজ করে ফেললাম। তা আমি তো এখানে অক্ষম, এই জন্য আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। আমি এখন আশ্রয় চাচ্ছি এবং যে কাজটা আমি করতেছি ভবিষ্যৎ সেটা হয়ে যাচ্ছে, তার মানে ভবিষ্যতে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। ফেলে মোদারে, ফেল এবং মুস্তাকবাল একসঙ্গে হয়ে গেছে এখানে, বর্তমান এবং ভবিষ্যৎ। আমি এখন আশ্রয় চাচ্ছি এবং কাজটা যে করতেছি ভবিষ্যতে, তখনও আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি।
মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শব্দটার মাধ্যমে আমাদেরকে বর্তমানে আশ্রয় দিচ্ছেন, ভবিষ্যতেও আশ্রয় দিচ্ছেন। আমরা একটা প্রতিরক্ষা বলয়ের ভিতরে ঢুকে গেলাম। আচ্ছা, তাহলে আমি যে আশ্রয় চাচ্ছি, কি থেকে আশ্রয় চাচ্ছি? যেন আমার দ্বারা খারাপ কাজ না হয়, শয়তান যেন আমাকে ওই কাজে পদভ্রষ্ট করতে না পারে। তাহলে খারাপ কাজ থেকে আশ্রয় চাচ্ছি কিনা, এই যে মন্দ কাজ যেন আমার দ্বারা না হয়। আচ্ছা, আমরা যখন পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মানে কি? কোনো ইলাহ নাই। এটা কি নেগেটিভ সাইড না? আমি আশ্রয় চাচ্ছি, এটা কি নেগেটিভ সাইড না? খারাপ জিনিস থেকে আশ্রয় চাচ্ছি, নেগেটিভ। দেখেন, লা ইলাহা, কোনো ইলাহ নাই, কোনো ইলাহ নাই যার ইবাদত করা যায়। তাহলে এই যে নেগেটিভিটি দিয়ে কিন্তু শুরু। আবার আউযু, আমি আশ্রয় চাচ্ছি খারাপ কিছু থেকে, নেগেটিভিটি দিয়ে শুরু। পরে একটা পজিটিভ, ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই, এখানে বলা হচ্ছে। এরপর দেখেন আউযু বিল্লাহ যখন শেষ হলো, মিনাশ শাইতানির রাজিম যখন শেষ হলো, নেগেটিভিটি যখন শেষ হলো, তখন আমরা কোরআন তেলাওয়াতের শুরুতে কি পড়ি? আউযু বিল্লাহ পরে কি পড়ি? বিসমিল্লাহির রহমানির রহিম। তো বিসমিল্লাহির রহমানির রহিম কিন্তু একটা অপূর্ণাঙ্গ বাক্য। বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে শুরু। কি শুরু করতেছি? কোরআন পড়া শুরু করতেছি, খাওয়া শুরু করতেছি, জামা পরা শুরু করতেছি, বাড়ি থেকে বের হচ্ছি। এটা হচ্ছে অপূর্ণাঙ্গ বাক্য, এখানে কোনো ফেল নাই, কোনো ক্রিয়া নাই এখানে। তার মানে আমরা বিসমিল্লাহ কখন পড়বো? বিসমিল্লাহির রহমানির রহিম আকরা, আমি আল্লাহর নামে পড়তেছি। ওইখানে আমি কি করতেছি এটা বলা নাই। আল্লাহ একটা অপূর্ণাঙ্গ বাক্য দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আমি আল্লাহর নামে শুরু করছি, কিন্তু কি করতেছি ওটা তো বলা হয় নাই। বিসমিল্লাহ বলে আমরা খাওয়া শুরু করলাম, এই খাওয়ার কাজটা তো আমার, মানে আল্লাহ একটা আমরা সেট করেই দিয়েছেন যে আল্লাহর নামে সব কাজ শুরু হবে। এরপরে আমি কি করতেছি তখন সেটা করতেছি। বিসমিল্লাহ খাওয়া শুরু করলাম, বিসমিল্লাহ কোরআন তেলাওয়াত শুরু করলাম, বিসমিল্লাহ ইফতার শুরু করলাম, বিসমিল্লাহ জামা পড়লাম, প্রত্যেক কাজের শুরুতে বিসমিল্লাহ। তাহলে আল্লাহর এখানে বিসমিল্লাহ বলার অর্থ কি? এখানে বিসমিল্লাহ বলার অর্থ হচ্ছে এই কাজটা হালাল। তা হালাল কাজ ছাড়া তো আপনি কোথাও বিসমিল্লাহ বলতে পারবেন না। আর ওই কাজ হালাল মানে ওই কাজে আল্লাহর অনুমতি আছে, তার মানে আপনি চুরি করার সময় বিসমিল্লাহ বলতে পারবেন না। তাহলে মনে করলেন ওই কাজটা আপনার জন্য হালাল। তাহলে প্রথমে আউযু বিল্লাহ পড়লাম, নেগেটিভ বিষয়গুলো বাদ দিয়ে দিলাম। এরপর কি করতেছি? বিসমিল্লাহির রহমানির রহিম, তারপর আপনি অন্য কোনো কাজ করতেছেন। মানে আল্লাহ এইভাবে সেট করেই দিয়েছেন যে এইভাবে করতে হবে। তাহলে ওই যে আমরা পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহ, প্রথমে নেগেটিভ জিনিসগুলো বাদ, যত ইলাহ আছে পৃথিবীতে সবগুলোকে বাদ দিতে হবে, তারপর আল্লাহর ইবাদত করতে হবে। এই জন্যে যখন আমরা কাজ করতে যাব, যত খারাপ কাজ আছে সেগুলো বাদ, তারপরে আমরা আল্লাহর নামে ভালো কাজগুলো শুরু করতেছি। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতিটা কাজকে ওইভাবে সাজাই দিয়েছেন আমাদেরকে যে এইভাবে 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 করতে হবে। আর এরপরেও যারা মনে করে যে ইসলামের নিয়ম কানুন খুব ঠুনকো জিনিস, এগুলোর মধ্যে কোনো মানে সায়েন্টিফিক কোনো বিষয় নাই, বৈজ্ঞানিক কোনো বিষয় নেই, আর আসলে ওনারা এই বিষয়গুলো নিয়ে ভাবেনি নেই কখনো। তো আমরা আজকে আরো একটা যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেই বিষয়ে আমরা যাব। যেমন আমরা এই যে জুম্মা সালাতে আসছি, আসার পর 2 রাকাত সুন্নত পড়ে বসছি কিনা? আচ্ছা, জোহরের সালাতের পূর্বে সুন্নত পড়ি, পরেও সুন্নত পড়ি, মাগরিবের পরে সুন্নত পড়ি, এশার আগে পরে সুন্নত পড়ি, সেটা সুন্নতে মুআক্কাদা হোক সুন্নতে জায়েদা হোক, এই কাজগুলো আমরা করি কিনা? আচ্ছা, এরপর হচ্ছে আমরা সালাতের শুরুতে কি করি? উজু করি কিনা? উজু করি। মানে আমার দ্বারা এতক্ষণ যে কাজগুলো হইলো তার মাধ্যমে কাবিরা গুনাহ হইতে পারে, সগীরা গুনাহ হইতে পারে। তা আমি যখন উজু করতেছি তার মানে কি? আমি নিজেকে পরিষ্কার করতেছি। আচ্ছা, এরপর আমি এতক্ষণ ধরে যে ব্যস্ত ছিলাম, এতক্ষণ ধরে কথা বলতে গিয়ে অতিরিক্ত কথা বলে ফেলছি, এতক্ষণ ধরে মহা ব্যস্ত ছিলাম, এর ফলে আমার ভিতরে যে ভারত্ব চলে আসছে, যে ভারিক্কি চলে আসছে, যে অবসাদটা চলে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? যখন দুশ্চিন্তা করতেন তখন কি করতেন? সালাত আদায় করতেন কিনা? তো আমি যে এতক্ষণ ধরে দুনিয়াবি কাজে ব্যস্ত ছিলাম, সেই ব্যস্ততা কাটিয়ে ওঠার জন্য কি করতে হচ্ছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুহাদিসে আসছে যে এই যে ব্যস্ততা, এই যে অবসাদ, এই যে ক্লান্তি, এটা দূর করার জন্য আমরা যে সালাতের শুরুতে সুন্নতগুলো পড়ে থাকি, নফলগুলো পড়ে থাকি, যেমন জোহরের সালাতের পূর্বে আপনি 2 রাকাত বা 4 রাকাত সুন্নতে মুআক্কাদা পড়তে পারেন, তার আগে যেটা পড়েন ওটা নফল কিনা? তাহলে এগুলো হচ্ছে আমি যে ফরজ সালাতের দিকে যাচ্ছি, সেই ফরজ সালাতের দিকে যাচ্ছি, সেই ফরজ সালাতের জন্য 100% একুরেট হয়, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়, এর জন্য আমি সুন্নতগুলো পড়ে ফরজ সালাতের প্রস্তুতি নিচ্ছি। চিন্তা করে দেখেন, তাহলে এই হচ্ছে বিষয়। এখন দেখেন, আমি যখন কোরআন তেলাওয়াত করতেছি, আউযু বিল্লাহ পড়তেছি, মানে খারাপ কাজ থেকে বিরত থাকলাম, এরপর বিসমিল্লাহ বলে আল্লাহর নামে শুরু করতেছি ওই কাজটা, তার মানে আগে নেগেটিভিটি দূর করতে হয়। এখন দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কিছু সুযোগ সুবিধা দিয়েছেন। যেমন আমরা কি করতেছি? জোহরের সালাত কয় রাকাত? 4 রাকাত। আজকে কয় রাকাত পড়তেছি?
জুমার সালাত 2 রাকাত পড়তেছি। আচ্ছা, আমরা আর কখন জোহরের সালাত 2 রাকাত পড়তে পারবো? পারবো কি না? আল্লাহ কিন্তু আমাদের একটা সদকা দিয়েছেন সফরের সময়। সফরে আমরা সালাত কসর করতে পারবো কিনা? আচ্ছা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 101 নম্বর আয়াতে বলতেছেন, ওয়া ইযা দারাবতুম ফিল আরদ, যখন তোমরা দুনিয়াতে ভ্রমণ করবে, যখন তোমরা দেশে দেশে ভ্রমণ করবে, তখন কি হবে? ফালাইসা আলাইকুম জুনাহুন, সেখানে তোমাদের কোনো গুনাহ নাই। কখন গুনাহ নাই? আন তাকসুরু মিনাস সালাত, যদি তোমরা সালাতে কমতি করো। আচ্ছা, তাহলে কোন সালাতে কমতি করব? কসরের কোন কোন সালাত কসরের সালাতের অন্তর্ভুক্ত? জোহর, তারপর আসর, তারপর হচ্ছে এশা। 4 রাকাত সালাত বিশিষ্ট 4 রাকাত যে সালাতগুলো আছে, এই সালাতগুলোতে 2 রাকাত করে কমানোই হচ্ছে কসর। এইটাই কসরের সংজ্ঞা। এটা কি করছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সদকা দিয়েছেন। আচ্ছা, এরপর হচ্ছে সদকা মানুষ যদি গ্রহণ না করে তাহলে কি পাপ হবে? আপনাকে কেউ সদকা দিছে, আপনি না নিয়ে বলছেন যে অমুককে দেন, আপনার কি পাপ হবে? পাপ হবে না। সদকা আপনি গ্রহণ করবেন কি করবেন না সেটা আপনার ঐচ্ছিক। আপনি গ্রহণ করলেও করতে পারেন, না করলেও করতে পারেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, হাদিস থেকে এবং ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে এই বর্ণনা আসছে যে বলছেন যে আল্লাহ যেহেতু সদকা দিয়েছেন, রুখসত দিয়েছেন, মাফ করছেন, এখানে আপনার পক্ষে রায়, সুতরাং আপনি এটা গ্রহণ করলে করতে পারেন, না করলে করতে পারেন, তবে গ্রহণ করাই উত্তম, যেহেতু আল্লাহ রুখসত দিয়েছেন। এবং এখানে বলছেন ফালাইসা আলাইকুম জুনাহুন, কোনো গুনাহ নাই যদি ছেড়ে দেই। তাহলে ধরলে কি গুনাহ হবে? যদি পুরোটা পড়ি গুনাহ হবে না, ছেড়ে দিলেও গুনাহ হবে না। এরপর যে কসরের আমরা সংজ্ঞা কি পাইলাম? 4 রাকাত যে সালাতগুলো আছে, সেই সালাতগুলোতে আমি যদি সফরে থাকি, ওই সালাতগুলোকে আমরা যদি 2 রাকাত পড়ি তাহলে আমাদের কোনো গুনাহ হবে না। তাহলে সূরা নিসার 101 নম্বর আয়াতে আসছে। তাহলে আমরা পাইলাম যে 4 রাকাত ফরজকে 2 রাকাত পড়া যায়। কখন? সফরের সময়। এখন সফরের সময় আমরা যখন 4 রাকাতকে 2 রাকাত পড়ব, এই জন্য যে সফরটা করব সেই সফরের বিশেষ কিছু বৈশিষ্ট্য থাকতে হবে, বিশেষ কিছু নিয়ম শর্ত থাকতে হবে, তাছাড়া এটা করা যাবে না। এখন এই আলোচনা যে আমরা করতেছি এটা হচ্ছে ফিকহি আলোচনা। আমরা কখন আসলে সালাতকে কসর করব এই বিষয়ে 11টা মতামত আছে। তাহলে আমরা যে মতামতটা আলোচনা করতে যাচ্ছি এখানে কিন্তু মতপার্থক্য থাকতে পারে। আমি যে মতটা বলতেছি সেটা হয়তো আপনার মতের বিপরীত হইতে পারে। মানে মতপার্থক্য, এটা হচ্ছে বৈধ মতপার্থক্য। কেন? এগুলো সাহাবীরাই করছেন এই মতপার্থক্য। তাহলে এখন আপনি যখন সফর করবেন তখন আপনার নিয়ত থাকতে হবে যে আমি ফিরে আসব। প্রথম শর্ত কিসের শর্তে? ফিরে আসার শর্তে, যে আমি এতদিন গিয়ে এই কাজটা করবো, তারপর আবার ফিরে আসবো। আপনি স্থায়ীভাবে ওখানে গিয়ে বসবাস করবেন, সেখানে কিন্তু কসর করা যাবে না। আপনাকে ফিরে আসার নিয়ত করতে হবে, নিয়তের সঙ্গে এটা থাকতে হবে। এখন যখন আপনি ফিরে আসার নিয়ত করবেন সফরে গিয়ে, তখন আপনি মুসাফির। এই যে আপনি মুসাফির হলেন, তো আপনার কসরটা শুরু হবে কখন থেকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আসছে সহিহ বুখারীতে, ভাবে আসছে যে আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউসাল্লি বিযিল হুলাইফাতি রাকাতাইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে যুল হুলাইফা নামে একটা জায়গা আছে, এই জায়গাতে গিয়ে কসর করতেন, 2 রাকাত পড়তেন। কারণ আমরা যদি মদিনা থেকে যুল হুলাইফার যে দূরত্ব এটা যদি আমরা গণনা করি তাহলে এটা হচ্ছে 6 থেকে 7 মাইল। বর্তমান সময়ে এটা হচ্ছে আমাদের যে আমরা যে মাইল গণনা করি সেটা সেই হিসেবে এটা হচ্ছে 10 থেকে 12 কিলোমিটার। আচ্ছা, এখন দেখেন সফর তাহলে কাকে বলা হবে? এইখানে সবচেয়ে গ্রহণযোগ্য মত হচ্ছে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এবং ইমাম ইবনে কাইয়িম আল জাওজি যে মতটা দিয়েছেন, ওনারা বলছেন সফর বলতে কোন এলাকার মানুষ যে বিষয়টাকে সফর মনে করে ওইটাই সফর। যেমন আপনি এখান থেকে রংপুর যাবেন, আগে যাইতে কতক্ষণ সময় লাগতো? আগে মানুষ হেঁটে যাইতো, 2.5 ঘন্টা 3 ঘন্টা সময় লাগতো। এখন আধা ঘন্টা সময় লাগে। এখন আধা ঘন্টা সময় লাগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় উঠে করে আপনি মদিনা থেকে যুল হুলাইফায় যাবেন, কষ্টসাধ্য। একখানে পাহাড়, একখানে উপত্যকা, একখানে মরুভূমি, কষ্টসাধ্য কিনা? তার মানে ওইটা সেই সময় সেইখানকার সফর। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত 6 থেকে 7 মাইল অর্থাৎ 10 থেকে 12 কিলোমিটার মদিনা থেকে যুল হুলাইফায় গিয়ে 2 রাকাত সালাত আদায় করতেন। এটা সহিহ বুখারীর 1086 নম্বর হাদিসে আসছে। তার মানে আপনি আপনার এলাকার ভিত্তিতে কতটুকু জায়গাকে সফর মনে করতেছেন। এরপর এখানে আরো একটা ফিকহি কায়দা আছে, সেটা হচ্ছে মদিনা থেকে একটা শহর, এই শহরটা ত্যাগ করার পর প্রথম যে শহরটা আসে, যে স্টপেজটা আসে, এটার নাম হচ্ছে যুল হুলাইফা। এর মানে আপনি কসর করা কখন শুরু করবেন? আপনি যখন আপনার শহর ত্যাগ করে অন্য কোনো শহরে ঢুকলেন, ঢুকে আপনি কসর করা শুরু করবেন। বোঝা গেছে? তাহলে কসর করার সীমা কখন থেকে শুরু হইলো? আপনি আপনার শহর ত্যাগ করলেন,
ত্যাগ করার পরে নতুন শহরে ঢুকলেন, ওইখানে আপনি সালাত পড়বেন, তখন তো আপনার কসর শুরু হইলো। এখন আপনি নিয়ত করছেন কোথায় যাবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় নিয়ত করছিলেন? তিনি মদিনা থেকে কোথায় যাবেন? মক্কায় যাবেন হজ করতে। মক্কা থেকে মদিনার দূরত্ব 450 কিলোমিটার। নিয়ত করছেন হজ করার জন্য, কোথায় যাবেন? মক্কায় যাবেন। কত কিলোমিটার? 450 কিলোমিটার। কসর করতেছেন কয় কিলোমিটার পর? মনে করলাম 15 কিলোমিটার পর। যুলহুলাইফা 15 কিলোমিটার পর থেকে আপনার কসর শুরু। এরপর কেন আপনি নিয়ত করছেন কিসের? 450 কিলোমিটার যাওয়ার। তার মানে সফরের দূরত্ব আপনার অতিক্রম হয়ে গেছে, আপনি ওইখানে যাবেন, নিয়ত করে ফেলছেন, ফিরে আসবেন, তখন আপনার শহর পার হওয়ার পর প্রথম স্টপেজে আপনার কসর শুরু হয়ে গেল। এখন এইখানে একটা প্রসিদ্ধ মত আছে, সেটা কি? সেই প্রসিদ্ধ মতটা হচ্ছে যে এখানে 48 মাইল অতিক্রম করতে হবে। প্রসিদ্ধ মত এটা, মানে সবার কাছে এই মতটা বেশি প্রসিদ্ধ। প্রসিদ্ধ বলতে প্রচারিত এটা বেশি। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসর করলেন 10 থেকে 12 কিলোমিটার যাওয়ার পরেই, মানে নিজের শহর অতিক্রম করার পরে কসর শুরু করলেন। এখন আপনি যদি 48 মাইল কিংবা 70 কিলোমিটার পরে কসর করতে চান, এর প্র্যাকটিসও সাহাবীদের জীবন থেকে আছে। যেমন আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর, তিনজন প্রসিদ্ধ সাহাবী যারা সেই সময়ের ফকিহ এবং সেই সময়ের মুফাসসির। তারা কি করতেন? চার দুবুর মানে মোটামুটি 3 দিনের পথ অতিক্রম করার পর তারা কসর শুরু করতেন। এটা মুসান্নাফ ইবনে সাহিবা, মুসান্নাফ ইবনে আব্দুর রাজ্জাক এখানে আসছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসর শুরু করলেন 10 কিলো বা 15 কিলোমিটার পর থেকে। তাহলে আপনি যদি আধুনিক সময় এটা অতিক্রম করে কসর করতে চান, তাহলে এটা আপনি করতে পারেন, এটা বৈধ মত পার্থক্য। কিন্তু আপনি শহর অতিক্রম করার পর থেকে কসর শুরু করলেন, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা আমল। তাহলে এটা আমরা পাইলাম। এরপর হচ্ছে যে আপনি যখন সফর করতেছেন, আপনি যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে কোথায় পৌঁছলেন? মক্কা পৌঁছলেন। কত কিলোমিটার? 450 কিলোমিটার। এখন মনে করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় গিয়ে নিয়ত করে ফেললেন যে আমি মক্কায় থেকে যাব, আমি মক্কায় থেকে যাব। তিনি পুরো রাস্তায় গন্তব্যে আসার পর আগ পর্যন্ত কসর করতে পারবেন। কিন্তু যখনই মক্কায় পৌঁছে নিয়ত করলেন যে আমি এখানে থেকে যাব, তখন আর তার কসর হবে না। ওইখান থেকে কসর স্টপ, ওইখান থেকে বাদ, কারণ থাকার নিয়ত করছেন ওখানে। এইখানে মনে করেন কারো শ্বশুরের বাড়ি হচ্ছে সিলেটে, কোনো মেয়ের বাবার বাড়ি হচ্ছে সিলেটে, সেখানে তার নিজের ঘর আছে, নিজের থাকার স্থান আছে, কয়েকদিন গিয়ে সে নিজস্বভাবে থাকতে পারবে। এখন সে রংপুর থেকে সিলেটে যাবে, এই সময়ের মধ্যে রংপুর পার হয় কি বগুড়া কিনা, ওখান থেকে কসর শুরু করবে, নিজের শহরের বাইরে গেল। সিলেট যাওয়া পর্যন্ত সে কসর করতেই থাকবে। যদি তার বাড়ি ওইখানে থাকে, তাহলে সে ওইখানে গিয়ে মুকিম, সে কসর করতে পারবে না। কিন্তু যে ভাইয়ের বাড়িতে থাকলো, বাপের বাড়িতে থাকলো, আন্টির বাড়িতে গেল, এই যে 2 দিন 3 দিন করে ঘুরলো, তখন সে কসর করতে পারবে। মানে নিজের অবস্থানের ভিত্তিতে তখন সে কসর হবে, ওটা নিজের বাড়ি হলে কসর হবে না। তাহলে এইটা আমরা পাইলাম। এখন যদি গন্তব্যে পৌঁছে কেউ থেকে যাওয়ার নিয়ত করে, তার আর কসর হবে না। এখন গন্তব্যে পৌঁছার পর আপনি কতদিন পর্যন্ত কসর করতে পারবেন, এর উপর ভিত্তি করে আবার আরেক ফতোয়া আছে। এইখানে মত আসছে 11টা। কয়টা মত? 11টা। সেইখানে যেগুলো গুরুত্বপূর্ণ 4টা মত আছে, সেই মতগুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করব। যেমন এখানে বলা আছে যে 4 দিনের বেশি হলে হবে না, অর্থাৎ 3 দিনের বেশি হলে কসর করা যাবে না। আপনি একটা স্থানে গিয়ে 3 দিন ওইখানে থাকলেন, তারপর থেকে আপনি মুকিম ওইখানে আপনার কসর করা যাবে না, আপনি এখন মুসাফিরের খাতা থেকে বাইরে হয়ে গেছেন। তাহলে এটা কোন হাদিসের ভিত্তিতে আসছে? এটা সহিহ বুখারীর 1564 নম্বর হাদিসে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের উদ্দেশ্যে কোথায় গেলেন? মক্কায় গেলেন। কত জিলহজে? 4 জিলহজে ওখানে গিয়ে পৌঁছছেন। 4 জিলহজ বাদ 5, 6, 7 কয়দিন হলো? 3 দিন। এই 5, 6, 7 এই 3 দিনে তিনি কসর করছেন। এরপর যখন মদিনায় গেছেন তখন আর কসর করেন নাই। এই হাদিসের ভিত্তিতে তারা সিদ্ধান্ত নিয়েছেন কোন স্থানে গিয়ে যদি কেউ 3 দিন অবস্থান করে, সেইখান থেকে সে কসর করতে পারবে, তারপর থেকে আর হবে না, এই হাদিসের ভিত্তিতে। আর একটা মত হচ্ছে 15 দিনের। আপনি 15 দিন যদি কোথাও অবস্থান করেন, সফর করার পর, সফরের দূরত্ব অতিক্রম করার পর, তাহলে আপনি কসর করতে পারবেন। এটা কোন হাদিসের ভিত্তিতে আসছে? এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 দিন মক্কা অবস্থান করতেছিলেন, এই হাদিসের ভিত্তিতে আসছে। এটা সহিহ বুখারীর 1081 নম্বর হাদিসে আসছে। এই হাদিসের ভিত্তিতে তারা এই ফতোয়া দিয়েছেন। আর একটা এখানে মত হচ্ছে যে আপনি 20 দিন পর্যন্ত কসর করতে পারবেন। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীগণ তাবুকের যুদ্ধে 20 দিনের মতো অবস্থান করছিলেন এবং তারা 20 দিনে কসর করছিলেন। এই জন্য আপনি 20 দিন পর্যন্ত কসর করতে পারছিলেন। সহিহ বুখারীতে এই হাদিসটা আসছে 19 দিন পর্যন্ত, তার মানে 20 দিন পর্যন্ত বর্ধিত করা হয়েছে ফিকহি মতামতে। তাহলে এটা তাবুকের যুদ্ধে আসছে, তাবুকের যুদ্ধে কেন্দ্র করে যে হাদিসটা আসছে সেইখানে, এটা আবু দাউদের 1236 নম্বর হাদিসে আসছে। এখন এইখানে যে মতগুলো আমি শুনে এলাম, 3টে মত গেল, আর একটা মত বাকি আছে।
সেই মতটা হচ্ছে ফেরার শর্ত সাপেক্ষে আপনি কসর করতেই থাকবেন যতদিন না আপনার প্রয়োজন পূরণ না হয়। আপনি বাসায় ফেরত আসবেন, আপনি একটা কাজে গেছেন, সেই কাজটা আপনার 1 দিন 2 দিন 3 দিন করে লেন্দি হয়ে যাচ্ছে, আপনারা ফেরা হইল না, 3 দিন 4 দিন 5 দিন 10 দিন 20 দিন 1 মাসে পার হয়ে গেছে, ততক্ষণ আপনি কসর করতে থাকবেন। এইটা হচ্ছে সালাফদের মত। অধিকাংশ সালাফদের মত হচ্ছে এইটা, যে আপনি ওখানে গেছেন, আপনি আপনার কাজটা 2 দিনের ভিতরে শেষ হয়ে যেত, 3 দিনের ভিতরে শেষ হয়ে যেত। তার আপনি কি দেখলেন যে 3 দিনের ভিতরে যেদিন শেষ হয়ে যেত ওদিন আবার সরকারি ছুটি, অফিসে যাওয়া গেল না, আপনি এটা কোনো কাজ সাইনিং করতে গেছেন, সাইন নেওয়ার জন্য গেছেন, ওই কাজটা আপনার হলো না, আপনাকে আরো 2 দিন অপেক্ষা করতে হবে। তাহলে 3 দিনের বেশি হয়ে গেলে এক্সেপশনাল হইলো কিনা, ব্যতিক্রম হয়ে গেল, তখন আপনি কসর করতেই থাকবেন। এই 3 দিনের কাজটা করতে আপনার 15 দিন সময় লাগলো, আপনি কসর করবেন। এই 15 দিনের কাজটা করতে আপনার 1 মাস সময় লাগলো, আপনি কসর করতেই থাকবেন। এইটা সালাফদের আমল থেকে এটা বেশি প্রমাণিত হয়। যেমন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে, তিনি আজারবাইজানে ছিলেন। আজারবাইজান একটা দেশ, মদিনা থেকে অনেক দূরে আজারবাইজানে ছিলেন। সে আজারবাইজানে তিনি যখন গেলেন তখন প্রচন্ড শীত শুরু হয়ে গেল, প্রচন্ড শীত। এই শীতের কারণে তিনি আজারবাইজানে 6 মাস অবস্থান করছিলেন। কয় মাস? 6 মাস। তার কাজটা আর হয় নাই, তিনি তো স্থায়ীভাবে থেকে যাওয়ার নিয়ত করেন নাই, তিনি ফিরে আসা নিয়ত করছেন, কিন্তু কাজটা লেন্দি হয়ে গেছে। এটা বাইহাকি 3 খন্ডে 152 নম্বর হাদিসে আসছে, তিনি 6 মাস সেখানে কসর করছেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, মানে যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের আমলের ক্ষেত্রে সবচেয়ে বেশি পাবন্ধ ছিলেন, সেই সাহাবী। এরপর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, হ্যাঁ, সবচেয়ে বড় মুফাসসির পৃথিবীর মধ্যে। তিনি কি বলতেছেন, তাকে একজন সাহাবী এসে তাবি একজন জিজ্ঞেস করলো, তার ছাত্র আবুল মিনহাল আল আনাজি রাহিমাহুল্লাহ, তিনি জিজ্ঞেস করলেন যে আমি তো মদিনায় আসছি, তো মদিনায় আসছি, আমার এই কাজ আছে, এই কাজটা করতে মনে হয় আমার 1 বছর খানেক সময় লাগবে, আমি কি করব? তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি উপদেশ দিলেন, তুমি কসর করতে থাকো। এটা আসছে মুসনাদ ইবনে আবি শাইবার 8201 নম্বর হাদিসে। তাই এটা সালাফদের আমল, সাহাবীরা এইটাই বুঝছেন যে এইভাবে কসর করতে হয়। তাহলে আমরা যে পাইলাম যে 4 দিন 15 দিন 20 দিন, এইটা কিসের ভিত্তিতে? আসলে আপনি 3 দিনেই কসর করবেন, কিন্তু কাজটা যখন আপনার লেন্দি হয়ে যাবে, আপনার থাকতে হচ্ছে সেখানে, আপনি তো থাকার নিয়ত করে আসেন নাই, বরং আপনাকে থাকতে হচ্ছে, সেই হিসাবে যতদিন আপনি থাকবেন সেখানে অবস্থান করবেন, সেই দিন ততদিন পর্যন্ত কসর করতে থাকবেন। তাহলে এই হচ্ছে মোটামুটি যে কথাটা, সেটা হচ্ছে কসরের বিষয় সেটা। এখন আরেক কিছু নিয়ম বলি, যেমন 4 রাকাত সালাতে কসর। 4 রাকাত সালাতে কসর আপনি কখন করবেন? আপনি যেমন মক্কা মদিনায় আপনি হজ করতে গেছেন, বাংলাদেশ থেকেই গেছেন, এখন আপনি যেখানে সালাত আদায় করতেছেন, মসজিদে হারামে সালাত আদায় করতেছেন, ওখানে ইমামগণ কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন স্থান থেকে আসেন। মনে করেন ইমাম আসছে আজারবাইজান থেকে, এসে ওখানে সালাত পড়াচ্ছেন, কিংবা ইমাম হয়তো সৌদি আরবের ইমাম, তিনি ওখানে সালাত পড়াচ্ছেন। তিনি যদি মুসাফির হন, ইমাম যদি মুসাফির হয়, কয় রাকাত পড়াবে? 2 রাকাত। আর ইমাম যদি মক্কারে হয়, মদিনারে হয়, তিনি কয় রাকাত পড়াবেন? 4 রাকাত। এখন এইখানে যখন আপনি মুকিম ইমামের পিছনে সালাত আদায় করতেছেন, তখন তিনি 4 রাকাত পড়াবেন কিনা? আর আপনি মুসাফির, আপনি কয় রাকাত পড়বেন? 2 রাকাত পড়বেন। কিন্তু এখানে সবচেয়ে প্রসিদ্ধ মতটা হচ্ছে যে আপনি যখন মুকিম ইমামের পিছনে সালাত আদায় করবেন, তখন ইমাম যতক্ষণ সালাত আদায় করে, মানে 4 রাকাত, আপনার 4 রাকাত পড়াই উত্তম। আপনি ছেড়ে দিতে পারেন, তবে প্রসিদ্ধ মত হচ্ছে আপনি 4 রাকাতেই পড়ে নেবেন। এমনকি যখন আপনি সালাত শুরু করলেন 2 রাকাত শেষ হয়ে গেছে, কিন্তু আপনি তো মুসাফির, আপনি পরে 2 রাকাত পড়লেই পারেন, কিন্তু আপনি যেহেতু মুকিম ইমামের পিছনে সালাত শুরু করছেন, আপনার 4 রাকাত পড়াই উত্তম, আপনার 4 রাকাত পড়াই উত্তম। কারণ আপনি যদি মুসাফির হন, ওইখানে সালাত রাখতে, কিন্তু আপনি ইমাম, আপনি মুসাফির এবং আপনি ইমাম, তখন আপনি কি করবেন? তখন আপনার সবচেয়ে বড় ইখতিয়ার হচ্ছে আপনি 2 রাকাতেই পড়বেন, 2 রাকাত পড়বেন, এবং যারা পিছনে আছে তাদেরকে আগেই সতর্ক করে দিবেন, কিংবা আপনি সালাম ফেরানোর পর সতর্ক করবেন যে তোমরা সালাত শেষ করে নাও, তখন তারা 4 রাকাত সালাত শেষ করে নেবে। যারা মুসাফির 2 রাকাতে শেষ, আর যারা মুকিম থাকবে সেই স্থানে তারা 4 রাকাত পড়ে নেবে। এই হচ্ছে আমল। এরপর হচ্ছে যে আপনি তো এটা কি ফরজ সালাত কিনা, এটা ফরজ সালাতে কসর করলেন। এখন ফরজ সালাতের আগে পরে সুন্নতে মুআক্কাদা আছে কিনা? এখন আপনি যদি মুসাফির হন, আপনি কি সুন্নতে মুআক্কাদা পড়বেন? আপনি সুন্নতে মুআক্কাদা পড়বেন না। শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের 2 রাকাত সুন্নত পড়ছিলেন, এর প্রমাণ পাওয়া যায়। ফজর এবং যেটা ওই যে বেতের নামাজ, সেইটা পাওয়া যায়। তাহলে ফজর এবং বেতের নামাজের যে সুন্নতে মুআক্কাদা আছে, কিংবা এটা ওয়াজিব সাব্যস্ত করেন হানাফি মাযহাবে অনেকে, ওই 2টা দিনই পড়তেন। এরপর হচ্ছে আপনি যোহরের পূর্বে 2 রাকাত সুন্নত পড়লেন, সুন্নতে মুআক্কাদা, কিংবা 4 রাকাত পড়লেন, সুন্নতে মুআক্কাদা। তার আগে যদি আপনি তাহিয়াতুল উযু পড়েন, তাহিয়াতুল মসজিদ পড়েন, এটা কি নফল সালাত কিনা? তাহলে আপনি যখন মুসাফির, তখন নফল সালাত পড়তে পারবেন কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাফির যখন ছিলেন, যখন কসর করতেন, তখন তিনি নফল সালাতও পড়তেন। এমনকি তিনি যখন উটের পিঠে থাকতেন, এই উটের পিঠে থাকা অবস্থাতে নফল সালাত পড়তেন। যেমন যেদিন মক্কা বিজয় হইল,
মক্কা বিজয়ের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুদ দুহা, সকালবেলা তিনি উটের পিঠে চড়া অবস্থাতেই সালাতুদ দুহা আদায় করেন। সালাতুদ দুহা কি নফল সালাত কিনা? এখন এরপরও আরেকটা কথা হচ্ছে যে মক্কা মদিনায় কি সালাতের ফজিলত অনেক বেশি কিনা? তো যেহেতু ফরজ সালাতে আপনাকে সুযোগ দেওয়া হয়েছে, আপনি ফরজ সালাতে সুযোগটা নেবেন, সুন্নতে মুআক্কাদাগুলো পড়বেন না, কিন্তু তারাবি, তাহাজ্জুদ, অন্য যে নফল সালাতগুলো আছে সেই সবগুলো আপনি আদায় করবেন। এটা হচ্ছে কসর সংক্রান্ত যে মূলনীতিগুলো সেগুলো সম্পর্কে আলোচনা। তো আমরা আজকের আমাদের মৌলিক যে আলোচনাটা সেটা হচ্ছে আউযু বিল্লাহি এবং বিসমিল্লাহর আলোচনা। আমরা সেই দিকে যাব এখন। এই বিষয়টা তো ক্লিয়ার আমাদের কাছে ইনশাআল্লাহ তাআলা। আচ্ছা, এরপরে আমরা আউযু বিল্লাহি এবং বিসমিল্লাহর দিকে যাব, যে বিষয়টা আমরা প্রথমে আলোচনা শুরু করছিলাম যে শয়তান যখন আমাদেরকে ওয়াসওয়াসা দিচ্ছে, এই শয়তানের ওয়াসওয়াসায় শয়তান যখন আমাদেরকে কুমন্ত্রণা দেয়, আমরা তো তাকে দেখতে পাই না, সশরীরে আমরা তাকে দেখতে পাই না, আমাদের অন্তরের কাছে যায়। কিভাবে কুমন্ত্রণা দেয় এই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আসছে। তিনি বলছেন যে তার একটা আমল ছিল, যেমন তাহাজ্জুদের সালাতে তিনি এই সানা পড়তেন। আমরা কি সানা পড়ি? তিনি আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ি কিনা? সানা পড়ে কি পড়ি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তারপর কি পড়ি? বিসমিল্লাহির রহমানির রহিম। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের সালাতে এই আউযু বিল্লাহর আরেকটা আপগ্রেড ভার্সনে পড়তেন, যেমন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম মিন হামজিহি ওয়া নাফসিহি ওয়া নাফসিহি, যে আমি শয়তানের যে কুমন্ত্রণা সেখান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। শয়তান কিভাবে আমাদের কুমন্ত্রণা দেয় আর আমরা কিভাবে আশ্রয় চাবো, তিনি এখানে মূলনীতি একটা দিয়ে গেছেন। তিনি বলছেন মিন হামজিহি ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। হাম শব্দটা আছে কিনা? আচ্ছা, যারা সামনে এবং পিছনে মানুষের কি করে বেড়ায়, কথা বলে বেড়ায়, মানুষের কথা লেগে বেড়ায়, মানুষের বদনাম করে, মানুষের গীবত করে, শিকায়াত করে, তাহলে শয়তান এই যে হামস দিচ্ছে আমার কাছে এসে, এই হামস অর্থ কি? এই হামস অর্থ হচ্ছে আমার কাছে এসে ফিসফিস করে বলা। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। এই ওয়াসওয়াস মানে মনে করেন যে ফিসফিস। শয়তান আমাদেরকে ডাইরেক্ট আসি বলে না যে এই কাজটা করিস না, শয়তান বলে একটু চিন্তা করে দেখ কি হয়, কিন্তু ওই খারাপ কাজটা আমাকে ভালো লাগে, আমি কাজটা করে ফেলি। প্রথম তার প্রক্রিয়া, প্রথম কৌশল ফিসফিস করে সে আমাকে বলল। মিন হামজিহি ওয়া নাখফিহি বিষয়টা কেমন? সে আমাকে প্রথম ফিসফিস করে বলল, তাতে কাজ হইল না, তখন সে কি করে? ওয়া নাখফিহি ওমিন শাররিন নাফাসাতি, আমরা পড়ি নাই? ওমিন শাররিন নাফাসাতি ফিল উকাদ। তার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া নাখফিহি। ওয়া নাখফি কি জিনিস? ওয়া নাখফিহি হচ্ছে শয়তানের মন্ত্র, কৌশল। মানুষ জাদু করে না, মানুষকে মুখে মুখে পড়ে কি করে? ফু দেয় কিনা? তাহলে এই যে মুখে মুখে মন্ত্র পড়তেছে, এই মন্ত্র পড়ে ওই কাজটা করলে আমার কি কি উপকারিতা আছে, কি কি লাভ আছে, এই কথা বলে আমার অন্তরকে শোনায়, মানে সে গান কয় আমার সামনে, অন্তরের কাছে গিয়ে গান বলে। এটা হচ্ছে ওয়া নাখফিহি। ওয়া নাফসিহি, তারপর কি করে? এই মন্ত্র পাঠের পর ওমিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, সে মানুষের গিটায় জাদু করে কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জাদু করা হয়েছিল না? হ্যাঁ, ওই গিটায় ফু দেয় মহিলা জাদুকরিনীরা, তারা ফু দিয়ে একটা মানুষকে অবশ করে দেয়। তাহলে ওমিন শাররিন নাফাসা মিন হামজিহি ওয়া নাখফি ওয়া নাফসিহি, সর্বশেষ প্রথমে সে কি বলে? ফিসফিস করে বলে। তারপর ওই বান্দা যদি ওই কথাটা না শোনে, তারপর সে গান বলে, মন্ত্র পড়ে তাকে শোনায় যে এই কাজে এই উপকারিতা আছে, এটা পাবি। তারপরে যখন ওই বান্দা কথা না শোনে, তারপর কি করে? ওয়া নাফসিহি, ফু দেয়, ফু দিয়ে অন্তরকে প্রভাবিত করে, ফু দিয়ে অন্তর যে পর্দা আছে সেটাকে কাঁপিয়ে বলে এটা তার সর্বশেষ কৌশল। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তাহাজ্জুদের সালাতে এই দোয়া পাঠ করতেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম মিন হামজিহি ওয়া নাখফিহি ওয়া নাফসি। মানে শয়তানের যে তিনটা কৌশল মানুষকে পথভ্রষ্ট করা, ওয়াসওয়াসা দেওয়ার, এই তিনটা কৌশলকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তিনটা কৌশল থেকে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিমের আরো একটা ভার্সন ব্যবহার করতেন। সেটা কি? আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম। আচ্ছা, তিনি এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটা নাম ব্যবহার করছেন। আউযু বিল্লাহ, আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি, হিস সামি' আল আলিম। সামিয়া মানে কি? যিনি শ্রবণ করেন। আচ্ছা, শয়তান যে ফিসফিস করতেছে এটা আমি না শুনতেছি না, কিন্তু শুনতেছে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুনতেছেন। তাহলে তিনি আমাকে শয়তানের যে এই যে কুমন্ত্রণা, এটা থেকে তিনি আমাকে রক্ষা করবেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভার্সন ব্যবহার করতেন, আউযু বিল্লাহিস সামিউল আলিম, সামি প্রথম ব্যবহার করতেন, যে আল্লাহ তো শুনতেছেন।
তারপর আলিম, শয়তান আমাকে আসলে কি কুমন্ত্রণা দিচ্ছে এটা ভালো জানেন কে? আলিম, আল্লাহ ভালো জানেন। এই জন্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো সালাতের ভিতরে এই দোয়া পড়তেন, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম। এই দুইটা আল্লাহর যে আসমা ও সিফাত, এই দুইটা নামের বিনিময়ে আল্লাহর কাছে কি করতেন? সাহায্য চাইতেন, যেন শয়তান আমাকে কুমন্ত্রণা দিয়ে পথভ্রষ্ট করতে না পারে। এরপর দেখেন, আমরা যখন বিসমিল্লাহর আলোচনায় যাব, সেইখানে যেমন 28 পারায় কিছু সূরা আছে, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, এই আয়াত দিয়ে বেশ কয়েকটা সূরা শুরু করা আছে। আচ্ছা, আমরা যখন বলতেছি বিসমিল্লাহ, আবার আমরা যখন পড়তেছি ইকরা বিসমি, বিসমি শব্দটা আছে কিনা? আবার বলতেছি বিসমিল্লাহ। বিসমিল্লাহ মানে কি? আল্লাহর নামে। আল্লাহর কতগুলো নাম আছে? গণাগাতে আমরা পাই যে 99টা নাম আছে আল্লাহ শব্দটা বাদ দিয়ে। আল্লাহর আরো বেশি নাম আছে কিনা? আছে, কিন্তু ওই নামগুলো এই নামগুলো থেকে উচ্চারিত। যেমন আমরা পড়ছি আর রহমান, এই আর রহমান থেকে রহিম নামটা আসছে কিনা? এখন আর রহমান নামের যে বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যগুলা অনেকগুলো বৈশিষ্ট্য আছে যেগুলো অন্য নামের ভিতরে আছে। এরপর যদি আমরা প্রথম যে নামটা আল্লাহ, এই নামের যে বৈশিষ্ট্য, এই নামের বৈশিষ্ট্যগুলো অন্য নামগুলো সেগুলো ব্যাখ্যা করে দিচ্ছে, অন্য যে আরো 99টা নাম সেগুলো ব্যাখ্যা করে দিচ্ছে। এখন আমরা যখন বলতেছি সাব্বিহিসমা রাব্বিকাল আলা, সাব্বিহিসমা রাব্বিকাল আলা, তাহলে এখানে ইসম শব্দটা আসলো কিনা? ইসম মানে কি? নাম। আবার যখন পড়তেছি সাব্বাহা লিল্লাহ, সাব্বাহা প্রশংসা করতেছি, আল্লাহর প্রশংসা। আবার অন্যখানে পড়তেছি সাব্বিহিসমা, আল্লাহর নামের প্রশংসা। দেখেন, এখানে আল্লাহর প্রশংসা সরাসরি, আর এখানে আল্লাহর নামের প্রশংসা করতেছি। এখন আমরা যখন শয়তানের কাছ থেকে, শয়তানের যে কুমন্ত্রণা, এটা থেকে যখন আল্লাহর কাছে আমরা আশ্রয় চাই, তখন কোথা থেকে কেমনে কেমনে আশ্রয় চাইতে পারি? সরাসরি আল্লাহর নাম নিয়ে, অথবা আল্লাহর যে নামগুলো আছে এই নামের বিনিময়ে আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই। বিসমিল্লাহ, সাব্বিহিসমা রাব্বিকাল আলা, সাব্বাহা লিল্লাহ, মানে আল্লাহর নামের যে শক্তি। যেমন আমরা যখন দোয়া করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া কবুলের যে পদ্ধতিগুলো, তার মধ্যে একটা কি বলছেন? যে তোমরা আল্লাহর নাম ধরে ডেকে ডেকে আল্লাহর কাছে দোয়া করো, তখন দোয়া কবুলের সম্ভাবনা বেড়ে যায়। আমার একটা জিনিস দরকার, আমার রিজিক দরকার, তখন আল্লাহকে বলবো ইয়া রাজ্জাক, আমাকে রিজিক দেন। আমার একটা অভাব পূরণ করা দরকার, তখন আল্লাহ কি মালিক কিনা? মালিক নামে আল্লাহর কাছে যাইতে হবে। আমার দয়া দরকার আল্লাহর কাছে, তখন আমি কি নামে দোয়া করবো? ইয়া রহমান। এই যে আল্লাহর যে গুণগুলো আছে, সেই গুণের কথা উল্লেখ করে আল্লাহর কাছে সেই যে আমাদের অভাবটা, সেইটা আল্লাহর কাছে উপস্থাপন করা, তখন ওই দোয়া কবুলের সম্ভাবনা বেড়ে যায়। এটা কিসের বিনিময়ে হচ্ছে? আল্লাহর নামের বিনিময়ে হচ্ছে কিনা? আল্লাহ শব্দ তো আছেই, কিন্তু আমরা এক্সেপশনালি এখানে আল্লাহর নামের বিনিময়ে আমরা আল্লাহর কাছে সাহায্য চাচ্ছি। তাহলে আমরা প্রথম থেকে বুঝলাম যে প্রথমটা হচ্ছে আল্লাহর নামে, আর বিসমিল্লাহতে আমরা কি বলতেছি? আল্লাহর নামের বিনিময়ে। বিসমিল্লাহির রহমানির রহিম, এই বিসমিল্লাহ বলার পরে, আল্লাহর নামের বিনিময়ে বলার পরে আমরা আর রহমান আর রহিম বলতেছি। সবচেয়ে যে নামের ব্যাখ্যাগুলো সবচেয়ে বেশি, এই নামগুলোকে ব্যাখ্যা করছে আর পরবর্তী নামগুলো। তাহলে আউযুবিল্লাহর যে ব্যাখ্যাটা ছিল, আমরা প্রথমে বলছি আদাই আউযুবিল্লাহ আসছে যেখান থেকে যে আমরা এখন আশ্রয় চাচ্ছি এবং পরবর্তীতে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি, কেননা এখানে আমরা কি? এখানে আমরা অক্ষম। তো এই বিষয় হচ্ছে মানে আউযুবিল্লাহর যে ব্যাখ্যাটা, এই ব্যাখ্যার মানে প্রথম যে বিষয়টা, সেটা আজকে আমরা আলোচনা করলাম। ইনশাআল্লাহ তাআলা পরবর্তী সময়ে আমরা বিস্তারিত আলোচনা করব আউযুবিল্লাহ বিসমিল্লাহর যে আরো আলোচনাগুলো আছে, এবং সেখান থেকে আউযুবিল্লাহ এবং বিসমিল্লাহর যে প্রয়োগের যে যেখানে যেখানে প্রয়োগ করতে হয়, দোয়াগুলো পড়তে হয়, সেই বিষয়গুলো আমরা উত্থাপন করবো ইনশাআল্লাহ তাআলা। আর একটা জ্ঞাতব্য বিষয়, সেটা হচ্ছে যে খুতবা আসলে বেশি লেন্দি করা উচিত না। আমাদের আলোচনার প্রেক্ষিতে অনেক লেন্দি হয়ে যায়, 40 মিনিট 50 মিনিট পার হয়ে যায়, কোনো 1 ঘন্টা হয়ে যায়। তা আসলে আমাদের একটু তাড়াতাড়ি আসা উচিত। খুতবাগুলো আসলে 30 মিনিট 35 মিনিটের ভিতরে সীমাবদ্ধ করা উচিত, এর বেশি হওয়া উচিত না। যেমন আমি কিছুদিন আগে মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিনের একটা ফতোয়া দেখলাম, ওখানে ওনাকে জিজ্ঞেস করা হয়েছে, উনি একজনকে জিজ্ঞেস করছেন যে তুমি কত মিনিট খুতবা দাও? তখন তিনি বললেন যে আমি 25 মিনিটের মতো খুতবা দিই। বললেন যে আমি 17 মিনিট খুতবা দিই। তখন বললেন যে এটা কি বেশি হয়ে গেল না? তখন বললেন যে আমি কত মিনিট খুতবা দেবো? তাহলে 15 মিনিট। তখন বললেন যে এটাও তো বেশি হয়ে যায়। তখন বললেন কত মিনিট খুতবা দেবো? 10 মিনিট। রাসূলুল্লাহ সাল্লামের যে খুতবাগুলো ছিল, এগুলো আসলে 15 এবং 17 মিনিটের ভিতরে সীমাবদ্ধ ছিল। তো আমরা যেহেতু আমরা তো আর সাহাবী নই, আমরা তো আর অত কিছু ধর্মের বুঝি না, আমাদেরকে আসলে সমসাময়িক প্রেক্ষাপট, বিভিন্ন জিনিস বোঝানোর ক্ষেত্রে অনেক দূর থেকে এসে তারপর মূল বিষয়টা বোঝাতে হয়। এই জন্য আমাদের হাতে সময় লাগবে সর্বোচ্চ 35 থেকে 40 মিনিট। এই জন্য আমরা একটু খুতবাগুলোতে তাড়াতাড়ি আসার চেষ্টা করব, যেন মৌলিক বিষয়টা আমরা এখান থেকে বুঝে নিতে পারি। দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের শেষে আসি, আসলে এতক্ষণ থেকে যা বোঝানো হইলো ওইটা না বুঝে আমাদের শেষের বিষয়টা বুঝতে একটা বেখাপ্পা লাগে, আর এটা কেমন হইলো।
এটা তো বোঝা সম্ভব হয় না। এই জন্য আমরা একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুন্নতের সঙ্গে পা বন্ধ থাকার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শয়তানের যে কুমন্ত্রণা, শয়তানের যে ওয়াসওয়াসা, প্রত্যেকটা ওয়াসওয়াসা থেকে আমাদের হেফাজত করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রতিটা বৈধ কাজের শুরুতে বিসমিল্লাহ বলার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই যে আল্লাহ আমাদের যে রুখসতগুলো দিয়েছেন, এই রুখসতগুলো মেনে নিয়ে আমাদের জীবনকে সাজানোর তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মতপার্থক্যপূর্ণ যে বিষয়গুলো আছে, এই মতপার্থক্যপূর্ণ বিষয়গুলোর ক্ষেত্রে সুন্নতের নিকটবর্তী মাসআলাটা অনুসরণ করার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই মতপার্থক্যপূর্ণ বিষয়গুলোতে হঠকারী আচরণ থেকে হেফাজত করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই মতপার্থক্য যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো নিয়ে যথেষ্ট জ্ঞান অর্জন করে আমার হৃদয় যে আমলের প্রতি, যে মতের প্রতি বেশি সায় দেয়, সেটার প্রতি আমল করার তৌফিক দান করুন।